নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, হাসি খুশি আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। আর আমি চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। আর দেখো, আজকে সকালবেলা আমি স্টার্ট করেছি ভিডিওটা। এই যে ও সবজি নিয়ে এসেছিলো, তো সেরকম সবজি কিছু আনেনি। ওই কাঁকরোল এনেছে আর কুন্দুরি এনেছে, আর আগেরই কলা একটা রয়েছে, সেটাই দেখিয়ে দিলাম তোমাদেরকে। আর আমি তো ওই ঝুড়ির মধ্যে সব সবজি রেখেছি আর কি, তো তোমাদেরকে অনেকবারই ওটা বলেছি। আর দেখো, কিছুটা কাঁচা লঙ্কা নিয়ে এসছে। আর এখন কাঁচা লঙ্কার এত দাম যা হয়েছে পরিমাণে, তার সঙ্গে সঙ্গে খুব একটা পাওয়াও যাচ্ছে না। তো কিছুদিন আগে কাঁচা লঙ্কা বলছিল এনেছে, কিন্তু খুব একটা লম্বা, খুব বেশি লম্বা ছিল। তো সেই লঙ্কাগুলো কিন্তু আমার খেতে খুব একটা ভালো লাগে না। তো ওই জন্য কিন্তু ও সেরকমভাবে লঙ্কাগুলো আনে না। আর এই যে ছোটো ধরনের যে লঙ্কাগুলো রয়েছে, এই লঙ্কাগুলো কিন্তু আমি প্রচুর ভালোবাসি। আমি যখনই খাবার খাই তখনই একটা বা দুটো কাঁচা লঙ্কা আমি খেয়েই নিই। আর মাছ নিয়ে এসেছিলো, মাছটা আমি কী করেছি, ধুয়ে রেডি করে রেখেছি। আর আমি ভেবেছিলাম যে আজকে কিছুটা মাছ করবো, কালকে কিছুটা মাছ করবো, কিন্তু সেটা আর হলো না। জলখাবারেও আমার কিছুটা মাছ লেগে গেল। তো তোমরা ভিডিওটা দেখো, দেখলেই বুঝতে পারবে। তো দেখো, এখন আমি স্নান সেরে সব কিছু রান্নাটা গুছিয়ে আমি চলে এসেছি এখানে পুজো দেওয়ার জন্য। তো পুজোটা দিয়ে নিচ্ছি। তো যে আমাদের আগের দিনে যে পুজো হওয়ার পর যে বাসি ফুলগুলো থাকে, তো সেইগুলো একটু সরিয়ে নিচ্ছি। তো এইগুলো তো দেখায়নি তোমাদেরকে, তো ওই জন্য আজকে একটু দেখিয়ে দিলাম। তো দেখো, বেলপাতা, ফুল যা যা থাকে পুরোনো আর কি বাসি, এইগুলো সব কিছু আগে পরিষ্কার করে নিচ্ছি সিংহাসনটা। আর আমি কিন্তু অনেক দিন থেকেই ভাবছি যে সিংহাসনের যে কাপড়টা রয়েছে সেটা চেঞ্জ করব, আরও যে কাপড়গুলো রয়েছে সেগুলো পাতবো। অনেকটাই কাজ আছে, কিন্তু হচ্ছেই না এই কাজে কাজে আর কি। আর যেহেতু ঠাকুর ঘরের কাজ, তো সব কিছু স্নান টান সেরে না কিছু খেয়ে ওইভাবে করা হয়, তো ওই জন্যই অনেকটা দেরি হয়। দেখো, আমাদের এখানে যা যেমন ঠাকুরকে জল প্রসাদ দেওয়া হয়, ঘটি, প্রদীপ যা থাকে সব কিছুই কিন্তু আমি নিচে কুয়ার পাড়ে গিয়ে মাঝি, তোমাদেরকে অনেকবারই বলেছি। তো তারপরেই আমি ওইখানে কুয়ার পাড়ে কুয়ার পাড় থেকে পরিষ্কার করে ধুয়ে মেজে নিয়ে এসে পুজোটা সেরে নিয়েছি। পুজোটা দেখায়নি সেরমভাবে। আর আমি এখানে পুজো করার পর প্রণাম করছিলাম। তো এই দেখো, ডুবুসোনা, তো আমি যেটা করি বলি যে ডুবুসোনা কিন্তু দেখে দেখে কপি করে। তো দেখো, এখানে পুজো হয়ে গেছে, তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর প্রসাদটাও তুলে নিচ্ছি। তো আমি জানো তো, পুজো করার পরে যখন সিংহাসনটা দেখি, পুজো করার পরে বলছি না, এমনি তো কিন্তু পুজো করার পর একটু আরও বেশি পজিটিভিটি লাগে। তো সেই জন্য কিন্তু ক্যামেরাতেও আমি অনেকবারই তোমাদেরকে সামনের থেকে দেখিয়েছি। আর আমরা যে কুয়োর থেকে জলটা নিয়ে আসি, তারপর যে ফুলটা ধুই আর কি, সেই ফুলের জল ধোয়া জল, যে জলটা থাকে, সেই জলটা আমরা এই মানি প্লান্টের গাছগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি। তো এটা কিন্তু আমাদের বরাবরই টবের মধ্যে, যে কোনো টবে, আর এখন এই রুমে দেওয়া হচ্ছে। আগে একটা ওইদিকে রুম ছিল, আছে আর কি, তো সেই রুমটা এখন ব্যবহার হয় না, ওই জন্য বন্ধ আছে। তো ওই রুমেও কিন্তু দু চারটা টব রয়েছে, জানলাতে রয়েছে আর কি, তো সেখানেই দেওয়া হতো। তো এখন প্লান্টগুলোতে দিয়ে দিচ্ছি। তো দেখো, স্মৃতিও স্কুল থেকে চলে এসেছি। প্রতিদিন বেশিরভাগ এমনিই হয় যে আমি স্নান সেরে সব কিছু কাজ করে স্নানটা সেরে আসি, আর স্মৃতি স্কুল থেকে আসে। তো স্মৃতি স্কুল থেকে এসছে, আর ডুবুসোনা ওর সাথে ঝামেলা লেগে গেছে। তো প্রতিদিন স্মৃতি স্কুল থেকে কিছু না কিছু নিয়ে আসে, আর যদি কিছু না নিয়ে আসে আর কি ডুবুর জন্য, ওর কিন্তু খুব রেগে যায়। তো সেই জন্য কান্নাকাটি করছিল, তো আমাকে চাইছিল। তারপর ওকে অনেকটা ভুলিয়ে অনেকটা সময় লেগেছে। তো এখন বাজে প্রায় 11টা, আর 11টা বেজে গেছে। আর এখনও কিন্তু আজকে আমি না তো জলখাবারে কিছু বানিয়েছি, না দুপুরে কিছু রান্না করেছি। তো অনেকটাই দেরি হয়ে গেছিলো। আর দেরি হয়েছে কেন, আমার শরীরটা একটু খারাপ রয়েছে আর কি। তো শরীরটা খারাপ রয়েছে, মনটাও খুব একটা ভালো নেই। আর আমি বলেছিলাম তোমাদেরকে যে আমার কিন্তু থাইরয়েড রয়েছে। থাইরয়েডটা আমি ডুবুসোনা হওয়ার পর থেকে আমি ওষুধটা খাইনি, 2 বছর হয়ে গেছে। তো দেখছি থাইরয়েডটাও টেস্ট করার পর রিপোর্টে এসছে অনেকটা বেড়ে গেছে। তো সেটা তো বাড়ারই কথা, যেহেতু আমি এখন ওষুধ খাচ্ছি না, ট্রিটমেন্ট না করাতে গেলে তো হবেই খারাপ। তো সেটাও ভাবছি এবার ডাক্তার দেখাতে হবে, একটা ভালো ওষুধ খেতে হবে প্রতিদিন আর কি, নিয়ম করতে আগের মতো নিয়মিতভাবে। তো দেখো, অনেকটা দেরি হওয়ার ফলে ও বলছে আজকে সবজি টবজি কিছু করো না, আজকে মাছের আলু ঝোল আর ভাত করো। তো আমার তো সত্যি কথা বলতে গেলে মাছের আলু ঝোল আর ভাত করার মতো আমার না তো ইচ্ছে আছে, না তো শরীরে সাই দিচ্ছে। কিন্তু তাও রান্নাটা তো করতেই হবে। এই দেখো, ওরা এসে কিন্তু বলছে জলখাবারে কিছু দেওয়ার জন্য। তো জলখাবার কী দেবো, তখন আমি ভাতটা বসিয়েছিলাম, সেই ভাতটা হয়ে গেছে। তো ভাতটা নামিয়ে একটু করে ওদেরকে ভাত তুলে দিয়েছি, আর একটু করে এক পিস করে মাছ ভাজা দিয়েছি, আর কিছু করিনি। আর প্রেসার কুকারে ওই যে আলু সিদ্ধ দিয়েছি, তো সেই আলু সিদ্ধ দিয়েই আমি মাছের আলু ঝোলটা একটু করেছিলাম, খুব তাড়াতাড়ির মধ্যেই আমি ওটাভাবে ঠিক করেছিলাম। আর এই যে
সোনা সিসি আর বাবা খাচ্ছে, তো তার মধ্যে তো ওকে খেতেই হবে। ওই জন্য ও একটু ভাত নিয়েছে আর একটু মাছ নিয়েছে। ও তো মাছ মাংস খেতে প্রচুর ভালোবাসে, তো কাটা রয়েছে, তো আমি বলছি বেছে দিচ্ছি, তো তার জন্য আমি ওকে একটু সামনে এসে বেছে দিচ্ছিলাম। তো সব কিছু স্নান টান হয়ে যাওয়ার পর, পুজো করার পর যখন রান্নাটা বাকি থাকে তখন আমার অনেকটা আবার টেনশনে লাগে যে তাড়াতাড়ি করতে হবে। মানে আমার 11টা 12টার মধ্যে রান্না করে ভালো লাগে না। আর এই যে দেখো আজকে কিন্তু প্রচুর কাপড় কাচা হয়েছে। আর কালকের দিন বললাম না সবুজ কালার শাড়ি পরেছিলাম, সেই সবুজ শাড়িটাও কাচা হয়েছে। আর এখানে আমি রেডি করে নিয়েছি আদা রসুন পেঁয়াজ আর টমেটো। এখানে কিন্তু আমি লঙ্কা দিই না, আমি মাছ মাংসের মধ্যে কিন্তু কাঁচা লঙ্কা দিই না, কারণ ডুবু খাই ওই জন্য। তো ওদেরকে আগে খাইয়ে দিই বাচ্চাদেরকে, তারপরেই আমি একটু ওই লঙ্কার গুঁড়ো দিয়ে দিই উপর থেকে। তো এই মশলাটা আমি যখন রান্না করি তখন আমি মশলাটা বানাই। আমি কিন্তু মশলা বানাই মানে আগের থেকে বানিয়ে রাখি না, যখন যেমন দরকার তখন তেমনি একটু একটু করে আমি ইয়ে করি, রেডি করি। তোমাদেরকে আগেও আমি বলেছি এই কথাটা। তো দেখো আমি একেবারে সব কিছু দিয়ে এখানে পেস্টটা বানিয়ে নিচ্ছি। আর আজকে হ্যাঁ মাছের তেল এনেছিল অনেকটা, তো মাছের তেলটা ভাবলাম যে পেঁয়াজ দিয়ে ভেজে নেবো, মাছে আলু ঝোল আর ভাত, আর তো কিছু করবো না। আর আমার কিন্তু এটা মানে একেবারেই করার ইচ্ছে ছিল না। তো মাছটা ভাজার পরে আমি ছাদে চলে গিয়ে কিছুগুলো কাপড় ছিল, ওই তো কিছুগুলো বলছি অনেকটাই কাপড় ছিল, তো কাপড় মেলে এসেছি। তারপরে দেখো মাছের তেলটা ভাজা হয়ে গেছে। আর এখন তো শুধু কাপড়টা মানে কাপড়গুলো মানে মেলা হচ্ছে আর তোলা হচ্ছে, কেন এখন তো মানে একভাবে বৃষ্টিটা হচ্ছে না, বৃষ্টি হচ্ছে বা কখনো রোদ দিচ্ছে, এইভাবে হচ্ছে। তো দেখো মাছে আলু ঝোলও হয়ে যাচ্ছে আর তেলটাও ভেজে নিয়েছে, ভাতটাও হয়েছে। তারপর কিন্তু আমি গ্যাস মুছে কিছুই করিনি, সব কিছুই তেলে রেখে দিয়েছিলাম, কেন অনেকটা আমার বললাম না আজকে ভালো লাগছিল না ওই জন্য। তারপর ডুবুকে স্নান করানো থাকে, খাওয়ানো থাকে, তো ওকেও তো সব কিছু করতেই হবে। সেটাই আমার দিদিও বলে আর কি, মানে আমার যা যে ছোটো বাচ্চার যে মা থাকে তাদের মানে শরীর খারাপ বা মন খারাপ থাকলে চলবে না আর কি। আর দেখো টেবিল ক্লথটা সেদিন পরিষ্কার করতে গিয়ে একটা ফুটো হয়ে গেছে, যে এখন দেখতে পাচ্ছি ভিডিওর মধ্যে। আর স্মৃতি আমার সাথে গল্প করছে ওদের স্কুলে ওরা মানে সব বাচ্চা মিলে কি খেলাধুলা করে, কেমন মানে কি করে না করে সেই সবই আমাকে বলছে আর কি। তো ওদের স্কুলে কি হয় না হয় বন্ধুদের সাথে আমাকে কিন্তু এসে সব কিছুই বলে। তো আগে কিন্তু খুব ভালোভাবে শুনতাম সব কিছুই, কিন্তু এখন এত মানে সংসারের কাজ, তার মধ্যে আবার ডুগুকে দেখা সেভাবে সম্ভব হয় না। তারপর খাওয়া দাওয়া করে শুয়েছিলাম, শরীরটা খুব একটা ভালো নেই ওই জন্য। তো ভাবলাম আজকে একটু ছাদে যে একটু ফ্রেশ লাগবে। তো ছাদে গিয়ে দেখছি বাচ্চারা খেলছে, বেশ ভালোই লাগছে, দু বোনের মধ্যে একসাথে খেলে আর কি। তো আমিও একটু ঘোরাফেরা করছিলাম, তো ঘুম থেকে উঠেই চলে গেছিলাম আমি। তো ছাদে তো বেশিক্ষণ তো মানে ঘোরাফেরা করতে গেলে নিচে কাজের দেরি হয়ে যায় আমাদের, যেহেতু টাইম কলে জলটা আসে বিকেল দিকে আর কি, সন্ধ্যের দিকে। তো সেই জলটা আমরা মানে ভরে রাখি বাথরুমে, তাহলে কি হয় একটু জলটা সেভ হয় আর কি, পাম্পে জলটা একটু কম খরচ হয়। তো তার জন্যই মানে বিকেল দিকে জল ভরার কাজটাও থাকে, তো ওই জন্য মনে হয় তাড়াতাড়ি করে সব কাজগুলো করে নিই। বলে যে অল সাবজেক্ট লিয়ে যেতে, আর অল সাবজেক্টে পড়ে যাবে, এদিকে ঘুর। অল সাবজেক্টে হোমওয়ার্ক দিবেন, তার সাথে হাতে একবার তাকাও। আমাকে বলো কি বলো এদিকে তাকাও। আর তোমাদেরকে আমি অনেকবারই বলেছি যে আম গাছ পেয়ারা গাছ, তো তাই আজকে ছাদে চেপেছি। তো ছাদ থেকে একটু দেখিয়ে দিলাম, এই দেখো আমাদের উপরের ছাদ থেকে অনেকটাই হাতের সামনে আর কি। তো পেয়ারা গাছটা তো বেশ পেয়ারা খুব হয়েছে, আর ওইদিকে একটা আম গাছ রয়েছে, আম গাছটাতেও খুব আম হয়। তো আমগুলো কিন্তু ওই গাছটাতে না তো কোনোদিন পাকে আর না মিষ্টি, মানে সারা বছর যদি আমগুলো রাখা হয় তো আমগুলো মানে কাঁচাই থাকবে আবার টকই থাকবে, মানে খুব একটা ওই চাটনি বানানোর জন্য ঠিক আছে। আর তারপর আমি তো বিকেল দিকে ওদেরকে একটু বিকেল মানে সন্ধ্যের দিকে আর কি, সন্ধ্যেটা দেওয়ার পরেই আমি প্রতিদিন স্মৃতিকেও মানে দুধ দিই, আর ডুগু সোনা তো দুধ বিস্কুট খায়। তো স্মৃতি দুধ আর চকোস খাচ্ছে, তো ওকে দেখে তো বলছে খাবো, তো একবার একটু নিয়েছে, তো সেটা খাওয়ার পর বলছি ভালো লাগছে আবার নেব আর আবার খাবো। তারপর আমি ওকে আবার এনে দিয়েছি, কিন্তু ও সেটা খায়নি। আমি ভাবলাম ভালোই হচ্ছে, দুজনে এখানে খাচ্ছে, পর তো মানে পড়তেও বসবে, আমি এখানে কাপড়গুলো গুছিয়ে নিই, কিন্তু না সেটা হয়নি। কিছুগুলো কাপড় এখানে ভাঁজ করার পরে কিন্তু ডুগু সোনা মানে যখনই কাপড় ভাঁজ করি তখনই কিন্তু সব কাপড়গুলো এলোমেলো করে দেয়, তখন আমি আবার ওই রুমে গিয়ে কাপড়গুলো সব ভাঁজ করেছিলাম। তো শুধু শাড়িটা আর কিছুগুলো কাপড় আমি এখানে ভাঁজ করেছি আর কি, তারপর আমাকে কিন্তু ওই রুমে যেতে হয়েছিল। তো দেখো এখানে স্মৃতির তো খাওয়া হয়ে গেছে, আবার ডুগুরও এটা শেষ করে নিয়েছে, তারপর আমার কাছে আবার চেয়েছে। তো সেটা তো লসকান হয়েছে, কিন্তু আমি তাও খুব একটা দিই না, মানে দেখি যদি খেতে পারে তাহলে কিন্তু আমি আরেকবার দিই, কিন্তু একেবারে এতটা দিয়ে আমি কিন্তু লসকান সেভাবে করি না। তো
দেখো ও কিন্তু আস্তে আস্তে বেশ ভালোই খাচ্ছে। আর তারপরে রুটি তো বানানো হয়ে গেছিলো। তাহলে একটু গ্যাসটা মুছে নিই, আর ক্যামেরায় বোঝা যাচ্ছে না, নইলে কিন্তু রুটি করার পরে আটার গুঁড়োটা খুব বেশ ভালোই মানে হয়ে যায় আর কি গ্যাসটা। আর গ্যাসটা যদি পরিষ্কার না থাকে রান্নাঘরে কিন্তু ভালো লাগে না, আর গ্যাসের কাউন্টার মানে সামনাসামনি যা নোংরা ভালো লাগে না। আর রান্নাঘরটা যদি পরিষ্কার না থাকে তাহলে কিন্তু আমাদের রান্নাঘরে দিকে কাজ করতে খুব একটা ভালো লাগে না। আর এমনিতে আমার মানে লাইটটার জন্য না কিসের জন্য আমি দেখি যে ক্যামেরাতে কিন্তু কীরকম ম্যাড়মেড়ানি ভাব লাগে। আর দেখো দুধ চকোস খাওয়ার পর আমারও একটু, ওরা দুধ আর চকোস খেয়েছিল, আমি ভাবলাম আমারও একটু খেতে খেতে লেগেছে, তো তার জন্য আমি একটু বানিয়ে নিয়েছি সুজি দিয়ে দই দিয়ে যে বানাই না, এটাই বানিয়ে নিয়েছি একটু। এটাতে একটু ক্যাপসিকাম একটু গাজর এইসবও দেওয়া যায়, তো আমি ওরা ওইসব ছিল না ওই জন্য আর দিইনি, তো শুধু দই আর সুজি দিয়ে বানিয়েছি, নোনতা আর কি নুন দিয়ে। তো সেটা একটু স্মৃতিকেও আমি টেস্ট করিয়ে দিলাম, তো স্মৃতিও খুব মানে পছন্দ করে এটা খেতে, স্মৃতিকে দুটো দিলাম ছোটো ছোটো, তো ও খাবে ওই জন্য একটু ছোটো ছোটোই বানিয়েছি, তো দুটো খেয়ে নিয়েছে। আর তারপরে আমি বললাম না যে ওইখানে আমি কিন্তু কাপড় ভাঁজ করতে পারিনি, তো তাই 2-3টে কাপড় ওইখানে ভাঁজ করেছিলাম, তারপর এখানে এসেই সব ভাঁজ করেছি। তো তোমাদেরকে আমি একটু দেখিয়ে দিলাম যে সব কাপড়গুলো আমার ভাঁজ করা হয়ে গেছে। আর এখন বৃষ্টির জন্য কি হচ্ছে, প্রতিদিনের কাপড় কিন্তু প্রতিদিন ভাঁজ করে রাখতে পারছি না, মানে কিছুগুলো কাপড় হয়তো শুকোচ্ছে আজকে, কিন্তু মনে হচ্ছে না একটু মানে ঘরের মধ্যে রেখে দিই, এইভাবে মানে কাপড়গুলো অনেক কাপড় হয়ে যাচ্ছে। আর এমনিতেই তো আমার ছোটো বাচ্চার জন্য প্রতিদিনের জিনিসগুলো প্রতিদিন কোনো কাজ করা হয়ও না। আমার তো ভালোই হয়েছে, রাত্রে খাবারটাও করা হয়ে গেছে, আর ওইদিকে টুকু সোনা স্মৃতি পড়তে বসছে, বাবা ওদেরকে পড়াচ্ছিল, তো সেই সময়তেই আমি এখানে কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি। আর বাইরে কিন্তু এখন প্রচুর বৃষ্টি হচ্ছে, প্রচুর বৃষ্টি। আর বৃষ্টি কিন্তু বলতে গেলে বাইরে বৃষ্টি যখন হয় ভেতরে তো ভালোই লাগে, কিন্তু যারা কাজের সূত্রে থাকে বাইরে তাদের জন্য খুবই অসুবিধা হয়ে যায়। তো দেখো বন্ধুরা, তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে। আর যদি ভিডিওটা ভালো লাগে পাশের থেকেও আর কি। দেখো আমি সব কাপড়গুলো তো ভাঁজ করেই নিয়েছিলাম ওই ঘরে বলছি এখানে বসে, তো তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। আর শ্রাবণ মাসের সোমবারগুলোতে তো ইচ্ছে আছে যে মন্দিরে গিয়ে আমি পুজো দেবো আর কি, কিন্তু দেখা যাক কী হয়, এবার তো হয়নি। আর এই যে সব কাপড়গুলো তোমাদেরকে দেখিয়ে দিলাম, তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, বাই।